একদিন এক রাজকুমার নিজের রানী বেছে নেওয়ার জন্য এক প্রতিযোগিতার আয়োজন করলেন। প্রথম রাউন্ড ছিল চিত্রাঙ্কনের প্রতিযোগিতা। সবাই মনোযোগ দিয়ে রঙিন সুন্দর ছবি আঁকছিল, কিন্তু এক মেয়ে কিছু আলাদা করছিল। সে নিজের আঙ্গুল ঠোঁটে লাগিয়ে ছবির কাগজে একটি ছাপ রেখে দিল। যখন সবার পেন্টিং রাজার সামনে আনা হলো, সবাই অবাক, কারণ মেয়েটির কাগজটি পুরো ফাঁকা। রাজা রেগে বললেন, তুমি জানো খালি কাগজ দিলে শাস্তি হবে, তবুও কিছু আঁকুনি কেন? মেয়েটি শান্ত কণ্ঠে বলল, আমি তো আঁকেছিলাম, বিচারকরাও তো দেখেছেন। বিচারক বললেন, আমরা তো কিছু দেখিনি। মেয়েটি বিস্মিত হয়ে নিজের কাগজের দিকে তাকায়, সত্যিই ফাঁকা, কিন্তু নিশ্চিত ছিল এই কাগজ তারই, কারণ তাতে তার আঙ্গুলের ছাপ ছিল। তখন রাজকুমার বললেন, যে মেয়ে শাস্তি জেনেও এখানে দাঁড়িয়ে আছে সে মিথ্যা বলতে পারে না। মেয়েটি কাগজটিকে ভালো করে দেখে বলল, কেউ আমার রঙে এমন পানি মিশিয়েছে যাতে রং মিলিয়ে যায়। সবাই অবাক। সে একটু পানি ঢেলে দিল কাগজে, আর মুহূর্তেই তাতে ফুটে উঠল এক কালো পিওনি ফুল। রানীর রাগ হলো। সে বলল, কালো ফুল তো কারো মৃত্যুর প্রতীক, তুমি রাজাকে অপমান করেছো। মেয়েটি মাথা নিচু করে বলল, এই ফুল রাজাকে নয়, তার মায়ের স্মৃতির জন্য। পৃথিবীতে অনেক রঙের ফুল আছে, কিন্তু এই কালো ফুল যেমন বিরল, তেমনি রাজার হৃদয়ে তার মায়ের স্মৃতি অনন্য। রাজা গভীরভাবে আবেগ প্লাবিত হলেন। তিনি আদেশ দিলেন, এই মেয়েকে পরের রাউন্ডেও সুযোগ দাও। দ্বিতীয় রাউন্ড ছিল ফুল সাজানোর প্রতিযোগিতা। সবাই রঙিন ফুলে সৌন্দর্য ফুটিয়ে তুলল, কিন্তু মেয়েটি শুকনো ডাল আর মলিন ফুল রাখলো। সবাই হাসলো, এ তো হেরে গেছে। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি শুকনো ফুল বেচেছো কেন? মেয়েটি হেসে বলল, কারণ আমি এগুলো এখনই ফুটিয়ে দিতে পারি। রাজা বিস্মিত, কিভাবে? মেয়েটি হাত বুলিয়ে দিল শুকনো কলিগুলোর ওপর, আর মুহূর্তে ফুলগুলো ফেটে ফুটে উঠল। পুরো দরবার হতভাগ হয়ে গেল। রাজকুমার চেয়ে রইলেন তার দিকে, এবার কেবল কৌতূহল নয়, ভালোবাসার দৃষ্টিতে। রাজা মৃদু হেসে বললেন, এই মেয়েকে রাজকীয় সম্মান দেওয়া হোক। লাইক আর সাবস্ক্রাইব নেক্সট ভিডিওর জন্য।